নমস্কার, আমি শিউলি। আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ রবিবার, সকাল এখন 7টা বাজে। ঠাকুরকে ফুল দিয়ে এসে নিচে এসে দেখলাম এই গাছটাতেই ভারী ফুল ফুটেছে। দেখুন, খুব সুন্দর লাগছে। শাশুড়ি মাও বললো ফোনটা নিয়ে এসে একটু ফটোটা তুলে নাও। আমিও ভাবলাম তাই করা যাক। খুব সুন্দর হয়ে সাদা হয়ে ফুটছিল। তার সাথে সাথেই বাকি যে গাছগুলো রয়েছে সেগুলোও একটু দেখিয়ে নিই আপনাদের সাথে। দেখুন, 2-1 দিন বৃষ্টি হয়নি, কিন্তু এই 2 দিন আগে বোধহয় বৃষ্টি হয়েছিল। সেই বৃষ্টিতেই তারপরে তো মা রোজ সকাল দুপুর বিকেল জল দিচ্ছে, সেই জলেই গাছগুলো আপাতত ফুল দিচ্ছে, নইলে তো গাছগুলো শুকিয়ে যেত। আর এই যে সকাল সকাল উঠে দেখি পিসি ঘরের আম দিয়েছে, মানে কাছেই আমার পিসি শাশুড়ির বাড়ি, তার বাড়ি থেকে আম দিয়েছে। আমগুলো ভারী মিষ্টি খেতে। এরপর তো পড়তে যাব, পড়ে টড়ে এসে আবার রাতের রান্না। দেখুন আমগুলো ভারী মিষ্টি না? আমি খেয়েছিলাম তো, ভীষণ মিষ্টি। দেখতে হয় অতটা সুন্দর না, কিন্তু ভারী মিষ্টি আমগুলো। আমার হাজব্যান্ড তো পস্তাচ্ছে, বলে এখনই যত কিছু দিয়ে সকলে দিচ্ছে, আর আমি গেলে কেউ কিছু দেবে না। চলুন, এরপর আমি তো পড়তে যাব, পড়ে এসে আপনাদের সাথে বাকি রাতের ঘটনাগুলো শেয়ার করব। টিউশন পড়ে এসে সন্ধেবেলার খাবার বানানো হচ্ছে। রুটি করলাম। রুটি তো 3-4টের মতো হয়েছে। বাবা সকালে খায়, সুগার পেশেন্ট তো, রুটিটা খেতে হয় তাকে। রুটিটা খেয়ে ওষুধ টষুধ রয়েছে। আর আমাদের ভাত হবে আর আলু সেদ্ধ। এই দেখুন, আমাদের আলু সেদ্ধ, বাবার জন্য পটল আলু বেগুন সেদ্ধ, আর আমার জন্য স্পেশাল রয়েছে আলুর তরকারি। সেটা আমি আলাদা করে একটা বাটিতে রেখে দিয়েছি। এটা পরে করব। আলুটা মাখিয়ে নেব। আর খাওয়া দাওয়ার শেষে রোজ যেটা আমার থাকে, পাঁপড় না সেঁকে খেলে আমার হজম হতে চায় না। আর পাঁপড় আমরা তেলে ভাজার থেকে একটু সেঁকা পাঁপড়টাই বেশি পছন্দ করি। সবারই ভালো লাগে সেঁকা পাঁপড়টা। আর এর থেকেও যদি কেউ রুটি করার যে তাওয়াগুলো হয় না, ওতে সেঁকলে বেশি সুস্বাদু লাগে, কিন্তু তাতে অনেকটা টাইম লেগে যায়। সেই জন্য টাইমের জন্য আমি ছাঁকনিতে সেঁকে নিই। একটু পুড়ে যায় হয়তো, কিন্তু আমার তো সেঁকা পাঁপড় খুবই ভালো লাগে। আপনারা খেয়ে দেখবেন, অবশ্যই ভালো লাগবে। এই দেখুন, একটু একটু পুড়ে গেছে ঠিকই, কিন্তু খেতে দুর্দান্ত লাগে। তেলে ভাজা পাঁপড়ের থেকে মারাত্মক খেতে লাগে। একটু আধ কাঁচা আধ ভাজা থাকবে। আর এই যে কাল সকালে মায়ের বাড়ি যাব, সেই জন্য আগে থেকে আমি সমস্ত ব্যাগ ট্যাগ প্যাকিং করে রেখে দিয়েছি। কারণ সকাল সকাল কী নিতে হবে না নিতে হবে ভুলে যাব। সেই জন্য জামা কাপড় আরও সমস্ত কিছু নিয়ে নিয়েছি। আর ব্যাগেও পুড়িয়ে নেব, কারণ কালকে মায়ের বাড়ি যাব। আর হচ্ছে গিয়ে সকাল সকাল টিউশনটা পড়াবো, ব্যাস তারপরে বেরিয়ে পড়বো। ওখানে পুজো আছে আর কি, শীতলা মায়ের পুজো। মায়ের বাড়ি যাওয়া মানে বুঝতেই পারছেন। চলুন। আর এই যে রয়েছে সকালের ঠাকুরকে দেওয়া প্রসাদ খেজুর, সেই খেজুরগুলো নিয়ে নিয়েছি। খাওয়া হয়নি, আজ তো টিউশনে তো ছিলাম, খাওয়া হয়নি, সেই জন্য নিয়ে নিয়েছি। আমি গোছগাছ রেডি। ভিডিওটা এত দূর পর্যন্তই ছিল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।